আজকে আমরা গসাগু নির্ণয় করব HCF। এখানে তিনটি সংখ্যা নেওয়া হয়েছে 6, 9, 12, 6, 9, 12। প্রথম নাম্বারটি লিখলাম 6। এই 6 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলো লিখতে হবে। সেগুলো হচ্ছে এই 6-এর ফ্যাক্টর হবে। যেমন 6কে 1 দ্বারা ভাগ করা সম্ভব, এটা জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে। 3 দিয়েও ভাগ করা যায় এবং শেষে এই সংখ্যাটি হবে 6 দ্বারা বিভাজ্য। 1, 2, 3, 6 এই সংখ্যাগুলো হচ্ছে 6-এর ফ্যাক্টর। ঠিক একই রকমভাবে 9-এর ফ্যাক্টর কি হবে তাহলে? প্রথমে 1 হবে, 3 দিয়ে ভাগ করা সম্ভব এবং শেষে 9 হবে। 9-এর ফ্যাক্টর হচ্ছে 1, 3, 9। এরপর রয়েছে 12 ফ্যাক্টর কি হবে? 1, 2, 3 দিয়ে ভাগ যায়, 4 হবে, 6 হবে এবং শেষে 12 হবে। এই যে ফ্যাক্টরগুলো লেখা হলো, এবার দেখতে হবে 6, 9 এবং 12 এর মধ্যে কমন কি রয়েছে। কমন অর্থাৎ 6-এর ফ্যাক্টরের মধ্যে যে ফ্যাক্টরটা আছে 9-এর মধ্যে সেটা থাকতে হবে এবং 12-এর মধ্যে থাকতে হবে। যেমন এখানে 1 রয়েছে, এখানে 1, এখানে 1, তাহলে এটা মিল আছে। এই মিলটাকে বলছি আমরা কমন বা সাধারণ। আচ্ছা, আবার এখানে দেখছি যে 3ও মিলেছে, তাহলে এটাও ফ্যাক্টর, এটাও ফ্যাক্টর। যদি বাংলায় আমরা দেখি তাহলে এটাকে বলছি সাধারণ। আর এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। ওয়ান আর 3 এর মধ্যে দেখতে হবে কে সব থেকে বড়। বড় হচ্ছে 3। এই বড় শব্দটিকে বলা হচ্ছে গরিষ্ঠ। সাধারণ শব্দটা আছে, লিখতে হবে আমাকে সাধারণ গরিষ্ঠর পরে। গুণনীয়ক আছে শব্দটি, এটাও লিখতে হবে। এই গরিষ্ঠ সংক্ষেপে এখানে গ চলে আসছে, মানে গ সাধারণ থেকে প্রথমের শব্দ, সা আর গুণনীয়ক থেকে গরস্য অর্থাৎ গ সা গু। গরিষ্ঠ অর্থাৎ হায়েস্ট, সা মানে সাধারণ, ইংলিশে এটাকে বলা হচ্ছে কমন, আর গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টর। এটাই হচ্ছে গসাগুর পুরো নাম এবং গসাগুর বিষয় পদ্ধতি, হায়েস্ট কমন ফ্যাক্টর। আনসার হচ্ছে 3। 1টা কেন হবে না? কারণ 1 হচ্ছে ছোট এখানে দুটোর মধ্যে।